হ্যালো বন্ধুরা, আপনাদের এক্সেল বন্ধু বাপ্পা আছি আপনাদের সাথে। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের রেঞ্জকে কিভাবে নাম দেওয়া যায়, এটার সুবিধা কি এবং অসুবিধা কি, আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো ধরে নেন আমরা আগেই বলেছি যে প্রত্যেকটা সেল নিজস্ব একটা নাম ক্যারি করে। তার মানে নামটা হচ্ছে ইন্ডিকেটর। আপনার যেমন নাম আছে, এটা আপনার ইন্ডিকেটর আপনাকে শনাক্তকরণের জন্য। ঠিক প্রত্যেকটা নাম সেলও তার নিজস্ব একটা নাম ক্যারি করে এটাকে শনাক্তকরণের জন্য। আপনি যেভাবে আপনার নামকে চেঞ্জ করতে পারেন, তেমনি ভাবে আপনি যদি চান একটা সেলকে বা একটা রেঞ্জকে আপনি নাম পরিবর্তন করে দিতে পারেন। তো সেক্ষেত্রে কি, যেমন ধরে নেন আমি এই এলাকাটা সিলেক্ট করলাম বাংলা, আমি এটার নাম দিয়ে রেখেছি বাংলা। অথবা এই এরিয়াটা আমি এটার নাম দিয়ে রেখেছি, আমি এই এরিয়াটার নাম দিয়ে রেখেছি সরি, এটার নাম দেওয়া হয়নি। আমি এটার নাম তাহলে নামটা কিভাবে দেয় আমরা সেটা শিখে ফেলি। যেমন এটার নাম দেওয়া হচ্ছে বাংলা। আপনি যদি চান এইটার নাম আপনি চেঞ্জ করে দিতে পারেন। এখানে কিন্তু আপনাকে D2 দেখাচ্ছে, প্রথম যে সেলটা সিলেক্ট করেছেন সেটাই দেখাচ্ছে। আপনি এখন কি করবেন, এখানে রাখবেন, রেখে আপনি এটাকে যদি ENG দিয়ে দেন, দিলাম। এখন দেখেন এই এলাকাটুকুর নাম হয়ে গেছে ইংলিশ, এই যে ENG। কিন্তু আপনি এখানে সিলেক্ট করেন, এখানে কিন্তু কোনো নাম দেখাচ্ছে না, E2 দেখাচ্ছে, যেহেতু আপনি প্রথমে এটা সিলেক্ট করেছেন। তাহলে আমি এটাকে দেব URDU। এখন দেখেন এটা উর্দু হয়ে গেছে এই এলাকাটা। তো এখন এইভাবে আপনি যদি চান, আপনি এটাকে পুরোটাকে সিলেক্ট করলেন, করে আপনি এখানে দিলেন আদার্স, OTHERS, আদার্স। আপনি এখানে সিলেক্ট করার পরে দেখেন পুরোটা যখন সিলেক্ট করছেন আপনার এটাকে পুরোটাকে দেখাচ্ছে আদার্স। এটা দেখাচ্ছে বাংলা, এটা ইংরেজি, এটা উর্দু। কিন্তু আপনি যখন এভাবে দেখাবেন এখানে কোনো কিছুই দেখাবে না, কারণ এইটুকুর জন্য আপনি কোনো নাম দেননি। এখন আমরা ইতিপূর্বে যে কাজগুলো করেছিলাম, যেমন আমি এখানে যখন সিলেক্ট করলাম, এভাবে সিলেক্ট করে আমি যখন ড্র্যাগ করছি, ড্র্যাগ করার পরে এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। খেয়াল করেন, এভাবে আমার এটার সাম দেখাচ্ছে। এখানেও আমরা যখন এটাকে সিলেক্ট করে এভাবে দিতাম তখন সে নিয়ে নিচ্ছে। হুম, এভাবে কিন্তু এভাবে পুরোটার ডাটাকে সে নিয়ে নিচ্ছে। এখন আপনি যদি চান, এখানে সাম দিয়ে আপনি দেখলেন BANGLA, আপনি যদি এটা দিয়ে দেন তাহলে দেখেন এটাই নিচ্ছে। এখন আপনি যদি ড্রাগ করেন প্রত্যেকটাতে 663 আসবে, কারণ প্রত্যেকটা সেলই সে বলছে বাংলা। আপনি যখন নেম রেঞ্জ দিয়ে দিবেন সেই জিনিসটা কিন্তু এক্সেলে আপনাকে আর রেফারেন্সটা চেঞ্জ হবে না, কারণ আপনি এখানে একটা নামকে সিলেক্ট করে দিয়েছেন, কোনো সেলকে সিলেক্ট করেন নাই। তো সেক্ষেত্রে আমি আপনাদের যদি এরকম হয়, তাহলে আহ, আপনি এটাকে যে কাজটা করতে পারেন, আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনারা এই ক্ষেত্রে নাম না দিয়ে আপনারা সেলটা সিলেক্ট করে দেবেন। আপনি সেল রেফারেন্স দিয়ে দিবেন। আমি এটা বলবো, এখানে ক্লিক করে আপনি যখন এইরকম বাংলা না দিয়ে C2 থেকে C16 পর্যন্ত এভাবে দেখায় দেবেন। আপনি যখন এভাবে দেখাবেন তখন পুরো ঘরগুলোই চেঞ্জ হবে। ঠিক আছে? তো তাহলে আমি তো শুরুতেই আপনাদেরকে অসুবিধাটা দেখালাম, সুবিধাটা কোথায়? যখন আপনার এটা হচ্ছে টোটাল। এখন এই টোটালটাকে আমি যদি একটা নাম দিয়ে দিই, এখন দেখেন এই সেলটার আমি নাম চেঞ্জ করে দিলাম টোটাল। এখন আমি যদি এটাকে পার্সেন্টেজ বের করতে, যেটা ডিভাইডেড বাই এটা, এখন দেখেন সেখানে সেল নাম্বার না দিয়ে টোটাল দেখাচ্ছে। দিয়ে আমি এন্টার দিলাম, দিয়ে আমি পার্সেন্টেজ সাইনটা দিয়ে 2 ডেসিমেল পয়েন্টে নিয়ে গেলাম। নেওয়ার পরে এইবার আমি যদি টান দেই, মজার ব্যাপার দেখেন, আগে কিন্তু আমার সেল রেফারেন্সটা রিলেটিভলি চেঞ্জ হতো, এখন আর কিন্তু সেটা চেঞ্জ হয়নি। এটা অটোমেটিক্যালি সেটা নিয়ে নিয়েছে, কারণ এখানে সেল রেফারেন্স নেয়নি, সে নামটাকে নিয়েছে। এই কারণে এই কারণে আপনার এখানে অটোমেটিক্যালি প্রত্যেকটা কলামেরই আপনার এক্সাক্ট আনসারটা আমাকে বের করে দিয়েছে। কিন্তু আমি যদি এটার নামটা টোটাল না দিয়ে আমি তাহলে এটা আমি এখানে টোটালটা এখানে দিলাম। এখন এটাকে আমি চেঞ্জ করতে চাইলে কিভাবে করব? ফরম্যাটস এ গিয়ে নেম ম্যানেজার, দেখেন এখানে অনেকগুলা দেয়া আছে। আদার্স টোটাল, আমি টোটালটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখন দেখেন এখানে প্রবলেম তৈরি পাচ্ছে। কারণ টোটাল নামে তো কোনো কিছু নেই।
এখন আপনি যদি এটাকে দিয়ে দেন, ১ম টা ঠিক দেখাবে, কিন্তু পরেরটা রিলেটিভলি সে নিচের দিকে নামতে থাকবে, যেই কারণে এখানে আপনার প্রবলেম তৈরি হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এটাকে অ্যাবসোলিউট F4 চেপে অ্যাবসোলিউট করে দেবেন। অ্যাবসোলিউট করার পরে এখন সে আপনাকে কারেক্ট আনসারটা দিচ্ছে। আপনি যদি নেমের রেঞ্জ দিয়ে দেন, রেঞ্জের নেম দিয়ে দেন অথবা সেলের নেম দিয়ে দেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আর অ্যাবসোলিউট করার মতো অ্যাবসোলিউট করার কোনো প্রয়োজন হবে না। এখানেও ঠিক একইভাবে তারপরে আপনি যদি আবার যদি মনে করেন এইটাকে আপনি নাম দিবেন, এখানে গিয়েও আপনি দিতে পারেন। এটা অলরেডি ডাটা নামে সেভ করা আছে। আপনি চাইলে ডাটাটাকে আমি এখান থেকে এই যে ফরম্যাটস ফর্মুলাস ট্যাবে গিয়ে নেম ম্যানেজারে গিয়ে আপনি এটাকে ডিলিট করে দিবেন। হুম, আমি ডিলিট করে দিলাম। এটাও ডিলিট করে দিলাম। ইংলিশ ইমরুল অলরেডি আছে কিন্তু তখন দেখালো না কেন ঠিক বুঝতেছি না। তো এভাবে আপনি নিউতে গেলে নিউতে সে আপনার এই রেঞ্জটাকে যেহেতু আগে থেকে সিলেক্ট করে রেখেছেন, এইটাকে আপনি চাইলে আমি রেঞ্জটাকে চেঞ্জ করে দিলাম, এটাই আছে। আমি এইটুকু নাম দেব হচ্ছে ডেটা, দিয়ে দিলাম। এখন আমি ক্লোজ করলাম। এইটুকু আপনি যখন সিলেক্ট করবেন তখন সে আপনাকে ডেটা দেখাচ্ছে। তো আপনি পরবর্তীতে যখন বড়, বড় ফাংশন নিয়ে কাজ করবেন, অনেক কমপ্লেক্স ফাংশন নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে আপনার এই জিনিসটা দরকার হবে। তো কিভাবে নেম করতে হয় আপনি এখান থেকে করতে পারেন। অতটুকু সিলেক্ট করে আমি এটাকে আরেকবার একটু দেখাচ্ছি। এইটুকু এখান থেকে গিয়ে আপনি এটাকে করতে পারেন। অথবা ফর্মুলাস এর মধ্যে গিয়ে নেম ম্যানেজারে গিয়ে আপনি এটাকে নিউটা যখন দিয়ে দিবেন, মানে F2 থেকে F16 অটোমেটিক্যালি সিলেক্ট আছে। আপনি এটাকে দিয়ে দেন MADRAZ মাদ্রাজ দিয়ে আপনি দিয়ে দেন, এখানে আপনার মাদ্রাজটা অটোমেটিক্যালি এড হয়ে গেছে। এভাবে আপনি চাইলে আপনার কাজগুলাকে আপনার রেঞ্জটাকে নেম দিতে পারেন, যেটা আপনার পরবর্তীতে ফাংশনের ব্যবহার বা ফর্মুলার ব্যবহারে আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে এবং আপনার কাজটাকে সিম্পলিফাই করে দেবে। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো আমি বলব যে এই জিনিসটাকে আপনারা বারবার প্র্যাকটিস করেন। যদি কোনো ডিফিকাল্টি ফেস করেন আমাকে প্রশ্ন করবেন। আমি আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব। তা আমার আ আজকে এ পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।